এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পূর্বে এই স্কোয়াডটি খেলবে নেদারল্যান্ড সিরিজ। দীর্ঘ 3 বছর পর লাল সবুজ জার্সি গায়ে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। তার বর্তমানে এই দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স মুগ্ধ করেছে সবাইকে। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে শেষ দেখা গিয়েছিল 2021 সালের টি-20 বিশ্বকাপে। লিটন দাসের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে এবার এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। দল থেকে ছিটকে গেছেন নাঈম শেখ। 2 বছর পর লাল সবুজ জার্সি গায়ে আবারও দেখা যাবে সাইফ হাসানকে। শেষ খেলেছিল 2023 সালে। 5টি টি-20 খেলা হয়েছিল তার এই প্রাঙ্গণ। পারিবারিক কারণ দেখিয়ে অনেক আগে থেকেই নেদারল্যান্ড সিরিজ থেকে অবসর নিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তার জায়গা হয়নি এশিয়া কাপ স্কোয়াডে। তবে বিসিবি এই অলরাউন্ডারকে রেখেছে স্ট্যান্ড বাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করে। স্ট্যান্ড বাইয়ের তালিকায় আরও আছে। ভাগ্য ভালো থাকলে মূল দলেও খেলতে পারে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সেরা অলরাউন্ডার আছে স্ট্যান্ড বাইয়ের তালিকায়। তার সাথে আছে সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশ ক্রিকেটের নেদারল্যান্ড সিরিজের স্কোয়াড। লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী 30শে আগস্ট অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড ও বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ এবং বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 1 ও 3 সেপ্টেম্বর। এশিয়া কাপ শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের সাথে 11 সেপ্টেম্বর। তারপরে শ্রীলঙ্কার সাথে ম্যাচ 13 সেপ্টেম্বর ও 16 সেপ্টেম্বর। আফগানিস্তানের সাথে ম্যাচ খেলে গ্রুপ পর্বের খেলা শেষ করবে লিটন দাসের দল। সবার আগে ক্রিকেট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন।